চট্টগ্রামবাসীকে ধন্যবাদ জানাচ্ছি বসন্তের এই প্রথম প্রহরে। অপরূপ টিভি অনলাইন। চট্টগ্রামবাসীকে ধন্যবাদ জানাচ্ছি বসন্তের এই প্রথম প্রহরে। ফাগুনের এই উৎসব যারা মেতে উঠেছেন, আমাদের সাংস্কৃতিক অঙ্গনের সমস্ত সাংস্কৃতিক কর্মী সহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আজকে আপনারা জানেন 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। কাজে সামগ্রিক অর্থে আমরা আমাদের যে ঐতিহ্যগুলো আছে, আমাদের যে ষড় ঋতুর যে ঐতিহ্য, আমরা বৈশাখ পালন করছি, আমরা হেমন্ত উৎসব করি, আমরা শারদীয় উৎসব করি, আমরা পিঠা উৎসব করি পৌষের, আজকে আমরা বসন্ত উৎসব করছি। কাজে এগুলো হচ্ছে বাঙালির ঐতিহ্য। এই ঐতিহ্যগুলো যদি আমরা ধারণ করতে না পারি, তাহলে পরবর্তী প্রজন্ম এখান থেকে তারা শিক্ষা নিতে পারছে না, এবং আলটিমেটলি আমরা আমাদের একটা ইনক্লুসিভ সোসাইটি আমরা তৈরি করতে পারছি না। কাজে ইনক্লুসিভ একটা সোসাইটি তৈরি করতে হলে কালচার এবং সাংস্কৃতিক এই যে কালচারাল প্রোগ্রামগুলোকে আপনি অ্যাভয়েড করতে পারবেন। এটা কিন্তু আমাদের বাঙালির এই যে ঐতিহ্যের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে গেছে। কাজে আমি মনে করি যে আমাদের এই জায়গায় যারা সাংস্কৃতিক সংগঠন আছে এবং সাংস্কৃতিক কর্মী আছে, তাদের নিরাপত্তার ব্যাপারটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি দেখেছি সেফটির জায়গাটা। তা আমি সবসময় বলেছি যে আমি একটি ক্লিন, গ্রিন, হেলদি এবং সেফ সিটি গড়ে তুলতে চাই। নিরাপদ শহর বলতে শুধুমাত্র যে আমি নিরাপদে বাসার চলে যাব এটা না, আমি নিরাপত্তা বলতে প্রতিটি অঙ্গন যাতে নিরাপদে থাকে। আমরা চাই না উদীচীর মতো কোনো বোমা হামলা, আমরা ছায়ানটে কোনো বোমা এরকম চাই না। আমরা চাই আমাদের এই কালচারগুলোকে আমরা ধারণ করে এগিয়ে যেতে। তাহলে পরে আমরা একটি সুন্দর বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ আমরা তৈরি করতে পারবো। যে বাংলাদেশের স্বপ্ন মহান 21-এর সালাম জব্বার, রফিক বরকত এ ভাষার মাসে তারা দেখেছিল এবং ভাষার মাস তারা প্রতিষ্ঠা করেছে। যে স্বপ্নে 71-এর মুক্তিযুদ্ধে আমার পূর্বসূরীরা যারা সেদিন রক্ত দিয়েছে তারা দেখেছে। আমরা যারা 90-এর স্বৈরাচার বিরোধীতে, এরশাদ বিরোধী আন্দোলন করেছে আমরা দেখেছি। ইভেন গত 16 বছর যারা গুপ্ত হত্যা, নির্যাতনের শিকার হয়েছে, মামলার শিকার হয়েছে, তারা দেখেছে। ইভেন আজকে জুলাই আগস্টে আমার ছাত্র জনতারা, শিশুরা যারা আত্মত্যাগ করেছে তারা দেখেছে। আমি মনে করি যে একটা ইনক্লুসিভ একটা সোসাইটি অথবা ইনক্লুসিভ একটা শহর অথবা ইনক্লুসিভ একটা রাষ্ট্র করতে হলে এই সাংস্কৃতিক প্রোগ্রামগুলো ধারণ করা এবং সেটাকে লালন করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং সেই ইঙ্গিত দিয়ে চট্টগ্রাম বোধন আজকে যে অনুষ্ঠানটি আয়োজন করেছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এবং আপনি আপনারা নৃত্য অনুষ্ঠানে এখানে আসছে, নৃত্য পরিবেশন করবে এখন সুরাঙ্গন বিদ্যাপীঠের পক্ষ থেকে। এই মাত্রদের নৃত্য পরিবেশন হবে, অনেক ভালো লাগছে বসন্ত উৎসবে। কৃতজ্ঞতা ভালোবাসা জানাচ্ছি। খুবই ভালো। আর এখানে বোধনের এই বসন্ত উৎসবে এসে গান, নাচ, আবৃত্তি সবই দেখে খুব ভালো উপভোগ করছি। হ্যাঁ, খুবই ভালো লাগছে। সবাইকে বসন্ত উৎসবের অনেক অনেক শুভেচ্ছা। এবং এখানে সবকিছু মিলিয়ে মনোমুগ্ধকর একটা পরিবেশ, নাচ, গান, সবাই মিলে আমরা প্রচুর মজা করছি। চারদিকে আনন্দের ছড়াছড়ি। হৃদয় চিরে যদি দেখানো যেত। ভালো লাগছে। প্রথমেই জানাই বসন্তের শুভেচ্ছা আর হচ্ছে ভালোবাসা দিবসের শুভেচ্ছা। হ্যাঁ, এর আগেও এই জায়গাটা আরো বিগত 3 বছর হয়েছে মনে হয়। না না, কোনো ধরনের কোনো সমস্যা নেই। খুবই মজা লাগছে, খুবই আনন্দ করছি আমরা। হ্যাঁ, অনেক ভালো। অনেকদিন পর একটা প্রোগ্রামে আসছি, অনেক ভালো লাগছে। হ্যাঁ, আসছি। আমরা তো
এগুলোর সাথেই জড়িত, নাচ গানের সাথেই আমরা জড়িত। হ্যাঁ, প্রতি বছরই আসা হয়। সবাইকে পয়লা ফাল্গুনের শুভেচ্ছা। খুব ভালো লাগছে এখানে এসে। ভালো লাগছে, অনেক সুন্দর হচ্ছে। না, আজকে আসছি, আমার মেয়ে আসছে, আমার খুব আনন্দিত লাগতেছে, সবকিছু সুন্দর হচ্ছে। অনেক ভালো লাগছে, বসন্ত উৎসব, সবাই অনেক উৎসব লাগছে, ভালো অনেক। যে কত না যতনে আজ আমাদের এই বোধনের আয়োজনে বসন্ত উৎসব প্রতি বছরই পহেলা ফাল্গুনে হয়ে থাকে। এবার আমরা কিছুটা শঙ্কায় ছিলাম, কিন্তু সব কিছু যখন স্থিরতা আসছে, আমরা এই প্রোগ্রাম আমাদের সেই যে শিডিউল টাইম আছে ওই শিডিউলটা আমরা করতে পেরে আমরা সবাই আনন্দিত। এবং এই যে বসন্ত উৎসবের রঙিন উৎসব, এই রঙিন উৎসবটা আমরা চট্টগ্রামের বোধনই একমাত্র আয়োজন করছে আজকের এই আয়োজন। সেজন্য আমরা বোধন হিসেবে অনেক গর্ব বোধ করছি। আমরা চাই প্রতি বছর এই দিনটিকে আরো রঙিন করে যেন সবার মাঝে ছড়িয়ে দিতে পারি। এটা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বসন্ত আর ভালোবাসা তো একসাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। তো বসন্ত উৎসবে এসে ভালো লাগছে। আমাদের পারফর্ম ছিল, হ্যাঁ খুব ভালো লাগছে, অনেক মজা হয়েছে, অনুষ্ঠানও খুব সুন্দর হয়েছে। আকাশে বাতাসে মন মেতেছে বিহুরের আগুন। অপরূপ টিভি অনলাইন।